আমি তাদের সমস্ত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো কেউ ক্ষমা চায় নাই, এভাবে এক ডাকে আল্লাহ আমাদের ক্ষমা করে দিল, তার কারণ কি? তার কারণ যদি জানতে হয় যেতে হবে গো আমার দয়ার নবীর জীবনী। যেই নবী আপনার আমার ব্যথায় জীবনে কোনদিন আরামের বিছানায় পিঠ লাগায় না, যেই নবী আপনার আমার ব্যথায় আপনার আমার মায়ায় জীবনে কোনদিন পেট ভরে খানা খায় না, জীবনে কোনদিন ভালো বিছানায় ঘুমায় না, ভালো পোশাক নবী গায়ে দেয় না, তার বাস্তব আম্মাজান আয়েশা সিদ্দিকার জীবনীতে বহু ঘটনা উল্লেখ করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখি আমার নবী গভীর রাত্রে ঘুম থেকে উঠলে নবীজির সুন্দর চেহারা মোবারকে খেজুর পাতার চাটার দাগগুলো ভেসে আছে। ভাবলাম নবীর ঘুম ভালো হয় নাই, বিদায় ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে যাচ্ছে। পরের দিন ঘুমাইবার আগে আগে বিছানাটা নরম করে দিলেন, নবী পাকের ঘুম বেশি হলো। আমার নবী ঘুম থেকে উঠে এতিমের মতো বসে বসে কাঁদছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা পাশে বসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কেন কাঁদেন? কালকে কেঁদেছেন, বুঝেছি বিছানার জন্য কাঁদছেন, কষ্ট হয়েছে। আজকে তো বিছানা নরম করে দিয়েছি, কষ্ট হয় নাই, আজকে কেন বসে বসে কাঁদতেছেন? নবী গো কান্দার কারণ কি আমি আয়েশা জানতে চাই। আমার নবী বলেন, আয়েশা রে এই বিছানা আর কোনোদিন নরম করে দিও না রে আয়েশা। হুজুর কালকে ঘুম থেকে উঠার পর আমি আপনার চেহারা মুবারকে দাগ দেখে আমার কষ্ট হয়েছে, বিদায় বিছানা নরম করে দিলাম। হুজুর এইভাবে কেন কাঁদতেছেন আমি জানতে চাই গো নবী। আমার নবী জবাব দেন, আয়েশা রে এই বিছানা নরম করে দিয়েছো, নরম বিছানা পাইয়া রে আমার ঘুম বেশি হয়ে গেছে, এইভাবে আর কোনোদিন বিছানা নরম করে দিও না। এই নরম বিছানা পাইয়া যদি সারা রাত ঘুমায়া কাটাই রে আয়েশা, কোন সময় আমার গুনাহগার উম্মতের কান্না কাঁদবো। মাশাআল্লাহ, সবাই বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি। কাফন পরে ঘুমিয়েছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়েছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। বাবার ভাইরা, যেই নবী জীবনে কোনদিন আরামের বিছানায় ঘুমায় না, রাত্র ভরে ঘুমায় না, উম্মতের মায়ায় কান্দে, এই জন্যই তো আজকে একটা ডাক দেওয়ার পর আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, কেন এই নবীর উম্মত মাফ পাবে না? আমি দেখেছি আমার নবী উম্মতের মায়ায় কত, উম্মতের ব্যথায় কত ব্যথিত। আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর, চোখ ফেরানো যায় না।
এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ গর্ত হয়ে আছে। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোটকালে কোথাও কোনো ব্যথা পেয়েছিলেন? কেন রে আয়েশা, মাঝে মাঝে কালো দাগ গর্ত হয়ে আছে? ছোটকালের দাগ বড় হইলেও মুছে যায় না। আমার নবী চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্দে। রে আয়েশা, না রে, এই দাগের কথা আমার মনে করিস না রে আয়েশা, এই দাগ সম্পর্কে প্রশ্ন করিস না। এটা ছোটকালের ব্যথার দাগ নয়, এই দাগ গুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। বাবা যুবকেরা, কারা গো আজকে সেই নবীর ভালোবাসায় বসে আছো? তোমাদের মতোই এক বয়সের যুবকেরা একদিন আমার নবীকে মারতে মারতে 3 বার করে বেহুশ করে সারা চেহারায় কালো দাগ বসিয়ে দিয়েছিল। আজকে যারা সেই নবীর ভালোবাসায় বসে আছো, আমার মন বলে তোমাদেরকে না লইয়া আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলি যদি তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ হয় নবী গো, এখন দেখলে আমারও কষ্ট হবে গো নবী, যেহেতু মায়ের দাগ আমিও সইতে পারবো না। হুজুর, আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয়। আমার নবী কান্দে, রে আয়েশা, এই কথাটা আর কোনদিন বলবি না, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করবো না রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে আয়েশা, মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, সূর্যের তাপে মাথা ফেটে যাবে, মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহিরে হবে, জিহ্বা পানির পিপাসায় পায়ের নিচে চলে যাবে, মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে। ওই দিন আমার গুনাহগার উম্মতেরা রে বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে নবী কই বলে কাঁদবে। ওই উম্মতের কান্না আমি নবী ছাড়া কেউ শুনবে না রে আয়েশা। আমার উম্মতের কান্না শুনে আমি সইতে পারবো না। একটা দৌড় মেরে আল্লাহর আরশের কিনারে যাব, এক একটা পাথরের আঘাতের দাগ আমি আল্লাহর দরবারে তুলে ধরে ডাকবো, বাবু আমার তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ তোমার দরবারে হাজির করে দিলাম। এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তাইবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাসাতের জন্য রেখে দিলা। আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি। তোমার 63 বছর জিন্দেগির মধ্যে কোনদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকামাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলাম। যাও বন্ধু, কথা দিলাম, তোমার উম্মত যারা হবে গো, তোমাকে যারা ভালোবাসবে, তোমার আদর্শে যারা চলবে, তোমার উম্মতের পরিচয় দেখাইতে পারলে মাপ চাইতে হবে না। তোমার উম্মত বলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। নবীর উম্মত হইলে মাপ চাইতে হয় না, এভাবে মাপ দেয়। কারণ হলো আমাদের ব্যথায় নবী কাঁদছে। আজকে সে নবীর উম্মত হতে আপনারা কি রাজি আছেন? আল্লাহ বলছে, তোমরা মাইনা নাও, আমি তোমরা দুর্বল করে বানাইছি, কারণ আমার সাথে চলাইতে পারবো না, তোমরা দুর্বল। যেমন প্যান্ডেল না কালকে বাইঙ্গা লেগে দিতে দুর্বল করে বানাইছে, আমরাও ময়রা যাবো দিকে আল্লাহ আমরা কি করে বানাইছে লং জিগাই। প্যান্ডেল তো বাঁশের খুঁড়ি দিয়ে বানাইছে দুর্বল করে কালকা বাইঙ্গা লেগে দিকে। আল্লাহ তো বললো আমরা দুর্বল করে বানাইছে ময়রা যাবো দিকে, আমরা কি দিয়ে দুর্বল করে বানাইছে লং জিগাই। অন্য নবীর উম্মতেরা আবার জিগাইবার সাহস পাইতো না, কারণ কোন কোন জিনিস জিগাইলে আল্লাহ ধমক মারত। এই নবীর উম্মতের ধমক টমক দেয় না, সুবহানাল্লাহ। আর যদি নবীর উম্মতের কিছু ভুল ত্রুটি হয়, আল্লাহ আমরারে ধমক না দিয়া নবীরে ডাইকা কয়, কলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, নবীজিরে ডাইকা কয়, কলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহু আকবার বলুন। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা
জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমরা দমক দেয় না, নবী এটাকে কয়, নবী গো আমার বান্দারা গুনাহ করছে, আমারে ভয় পাইতাছে, আপনি নবী কইয়া দেন। আল্লাহ নিজে কয় না, নবীরে দিয়া কয়, নবী গো আপনি নবী বলে দেন তারা গুনাহ করলে করছে, গুনাহ লইয়া যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। গুনাহগাররে ডাহে আল্লাহর রহমতের আশায় থাকতে। আর অন্য নবীর উম্মত গুনাহ করলে সঙ্গে সঙ্গে আযাব গজব দিয়া শেষ করে দেয়। আর আমরা আখিরি নবীর উম্মত বিধায় আমরা ডাহে গুনাহ লইয়া আল্লাহর রহমতের আশায় থাকতাম, রহমত থেকে দূরে সরে না যাইতাম। যদি রহমতের আশায় থাকি, আল্লাহ কি বলছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, সব গুনাহ জমায়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি মাফ করে দেই। নবীর সাথে ফায়সালা করে লাইছে 1400 বছর আগে, আমরা ওকে মাফ করে দিই। যে নবীর উম্মত হইলে 1400 বছর আগে মাফের ফায়সালা হয়, এই নবীর উম্মত হইতে আপনারা কি রাজি আছেন? লন্না জিগাই আল্লাহ আমরা খিদা বানাইছেন দুর্বল কইরা, প্যান্ডেল তো পাশের ফালাদা বানাইছে, আমরা দুর্বল করে কি দিয়া বানাইছেন, আরো 90 রাকাত নফল নামাজের বাজেট হয়ে গেল আপনাদের। আল্লাহ ঘোষণা দিয়েছে কোরআন শরীফ, খলাকনাল ইনসানা মিন নুতফা। কোরআন শরীফ আল্লাহ বলছে এমন এক জিনিসটা বানাইছি বান্দা, বাহাদুরি করিস না, অহংকার করিস না, তাকাব্বুরি করিস না, বরং দুর্বল জিনিস দিয়ে তোরে বানাইছি। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। তাই তুমি মেনে নাও, তুমি যে মরে যাইবা, তাইলে আমরা কি মানলাম মরতে যে হবে? কিন্তু মরতে যে হবে, মরার পরে যাইবেন কোন ঠিকানা? ঠিকানাটার নাম বলুন তো, সবাই বলুন। কবরে যে যাবেন, কবরের অবস্থা কেমন কেউ কি খবর নিছেন? আজকে বিদেশ গেলে খবর নেই, মা একদিকে খবর নেই, বাবা আরেকদিকে খবর নেই, বড় ভাই আরেকদিকে যায় খবর নেই। আমার ভাইটা দুবাই যাবে, এলাকাটা কেমন, পরিবেশ কেমন, বেতন কেমন, খাবার দাবার কেমন, সুখ সুবিধা আছে কিনা, এত খবর নিলেন। অথচ ভাইটারে পাঠাইলেন, সুবিধা না হয় 6 মাস পরে আবার ফিরে আইসা করতে পারবে, তারপরেও এত খোঁজ খবর নিলেন। যেই কবরে গেলে আর জীবনে আসা যায় না, এই কবরে যাওয়ার আগে তো একদিন কেউ খবর নিলেন না কবরটা কেমন। আগেকার মুরব্বীরা এই কবরের চিন্তায় পড়লে রাত্রে ঘুমাইছে না, বাড়ি ঘরের দিকে তাকায়া কাঁদছে। কি বলে? মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দেগি। কার বাবারি কার বাগর কার বাকি কার বাবারি কার বাগর কার বাকি অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে কোন কবরে বসতি হবে? অন্ধকার। কোন কবরে বসতি হবে? বড় বড় বাড়িতে শুয়েও মুরব্বীরা কাঁদতেন এই চিন্তায়, অন্ধকার কবরের বসতি। আমরা প্রত্যেকে একদিন অন্ধকার কবরের বসতি হইতে হবে কিনা বলুন? কিন্তু কবরটা যে কি অবস্থা, কত বিপদ, এই খবর তো আমরা জোর দিলাম না। রাসূল বলেছে এক একটা কবরে 99টা করে সাপ থাকবে।
কয়টা সাপ? কে বলেছে? নবীজির কথা কি সত্য? ও নবীর আশিক, নবীর একটা ওয়াজ বাড়িতে নাও, 99টা সাপ। এমন কবরে যদি কারো মা বাবা থাকে, মা বাবার জন্য দুয়ার মাহফিল করা সন্তানের দরকার আছে কিনা? এই সন্তান একটাই পাইলাম আপনাদের আজিম পাড়া ঈশানগরে। কেমন বাবা, কেমন মা এই সন্তান জন্ম দিলেন? মা বাবাকে ভুলে নাই, বাবাকে কবরে রেখে এত বড় দুয়ার মাহফিলের আয়োজন করেছে। কত টাকা খরচ মা বাবার উদ্দেশ্যে খরচ করেন, তার বাস্তব কি হবে? একজন আল্লাহর ওলির জীবনী। আল্লাহর ওলি কবরের পাশে দিয়া, কবরস্থানের পাশে দিয়া রাস্তা হাইটা যাইতেছে, এমন সময় দেখে এই পাশে, কবরের পাশে, রাস্তার পাশে কবর, একটা লোকের কবর, আযাব, ভীষণ আযাব হইতেছে। আল্লাহর ওলি অন্তরের চোখে দেখে লোকটার কষ্ট, উনি আফসোস করতেছেন, বাবারে তোমার কি কোনো সন্তানাদি নাই? দুনিয়ার থেকে তোমার জন্য কিছু দোয়া খায়ের করবে, সব রেসানি পাঠাবে। ওই লোকটা বললেন, হুজুর আমার কেউ নাই, আমার আগেই সব মৃত্যুবরণ করেছে, ছোট্ট একটা বাচ্চা মেয়ে আমি রেখে আসছি, আর কেউ নাই। মেয়েটা কোথায়? বললো কার বাড়িতে জানি কাজ করে খায়, বাচ্চা ছোট, কিছুই ছিল না। হুজুর তালাশ করে মেয়েটারে বাহির করলেন, মেয়েটা পুকুরে গোসল করতেছে। বললেন, মাগো তোমার বাবার কবরে ভীষণ আযাব, তোমার বাবার কষ্ট সহ্য করা যায় না। মেয়েরা সাধারণত বাবার লেগে মায়া একটু বেশি। মেয়েটা কাঁদতেছে, হুজুর আমি কি করবো আমার বাবার জন্য? বাবা কিছু ক্ষয় খরচ করো, কিছু দোয়া খায়ের ব্যবস্থা করাও। মেয়েটা কাঁদতেছে, হুজুর 10টা পায়ও নাই, আমি কি করবো বাবার জন্য? আমি যে গরিব। অবশেষে বাবার কষ্ট সহ্য করতে না পেরে কিতাব লেখে রাখতেছে, হুজুর আল্লাহওয়ালা মনে হয়, আল্লাহর ওলি মনে হয়, আপনি একটু কাছে আসেন, আমি তো গোসল করতেছি, এই পুকুরের পানির কাছে আসেন, আমার কিছুই নাই খরচ করার মতো, আমি পুকুরের পানি খরচ করে আপনার পায়ের দলিবালিগুলো পরিষ্কার করে দেই, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার বাবার কবরের আযাব পরিষ্কার করে দেয়। বাবারে, মা বাবার সম্পত্তি ভোগ করো, মা বাবা কবরে কি অবস্থায় আছে খবর তো নাও না। অথচ এই মা বাবা কি করত? তুমি চট্টগ্রামে থাকো, সপ্তাহে সপ্তাহে বাড়িতে আসো, রাত্রে 10টা হলে গ্রামের বাড়িতে তুমি এখনো আসতেছ না, তোমার বাবা বাস স্ট্যান্ড যায় দাঁড়ায় থাকতো। অন্ধকার রাত, হারিকেন নিয়ে যাইতো বুড়া বাবা, একটা বাস স্ট্যান্ডে লাগলে বাবা পাগল পাগল সন্তানের জন্য বাসের গেটে যায় দাঁড়ায় থাকতো। মানুষ নামলেই তাকায়া থাকে এতিমের মতো। কত মানুষ নামলো, আদরের ছেলেটা নামলো না, বাবার চোখে ঝরঝর করে পানি পড়তেছে। কাঁদতে কাঁদতে বাড়িতে গেল, যায়া দেখে আরেকটা ব্যক্তি রাত্র 12টা বাইজা গেছে, দরজাটা খুইলা এতিমের মতো কাঁদতেছে। বলুন এই মানুষটাকে? আওয়াজ করে বলো। এই মা বাবার জন্য কিছু করা আমাদের দরকার আছে না? যে মা বাবার সম্পত্তির উপর আজকে আমরা সম্পত্তিওয়ালা, ওই রকম মা বাবাকে কবরে শোয়া যদি আপনারা স্মরণ না করেন, তাহলে বিপদ আপদ আসবে। মা বাবা কবর থেকে রুহানি ভাবে আপনাকে দীক্ষার দিকে থাকবে। কি বলে কিতাব বলে, তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তো চারাগা ফেল সুদি আজ হালে মা। কিরে বাবা, আমার সম্পত্তি পায়া সম্পত্তিওয়ালা হইছো, বাড়িওয়ালা হইছো, জমিওয়ালা হইছো, ঘরওয়ালা হইছো, আজকে আমি মা বাবারে কবরে শোয়া কেমনে ভুইলা গেলা? আমার ব্যাপারে কেমনে তুমি গাফিল হইলা? আমরা তো তোমরারে বলতে পারি নাই। কিতাবে দেখি এক বাবা কবরের পাশে দা হাইটা যাইতেছে, বাবার কবরের পাশে দা সন্তান হাইটা যাইতেছে, কিন্তু বাবা যে কবরে একটু দোয়াও করলো না, হাইটা চলে গেছে। পিছন থেকে বাবা ডাকতেছে রুহানি ভাবে, ও আদরের ছেলে, আমি বাবা মাথার ঘাম পাতায় ফালাইয়া রোজগার করে তোমাকে লালন পালন করেছিলাম, আজকে আমার কবরের পাশে দিয়ে চলে গেলে একটা ফাতিহা পড়েও দোয়া করে গেলে না? আরে তুই সন্তান যদি কবরও থাকতি, আমি বাবা কি তোর কবরের পাশে দা
বাসাটা যাইতে, সন্তানের জন্য কিছু না করে যাইতে কি পারত? বলতেছিলাম কবর থেকে মা বাবা ধিক্কার দেয়, কি বলে? সম্পত্তি আমার, বাড়ি আমার, ঘর আমার, আজকে আমারে ভুলে গেলি? আমরা তো তোমারে ভুলি নাই, কাজেই মা বাবার জন্য কিছু করা আমাদের দরকার। করলে কি হয় সেটা বাস্তব বলতেছিলাম, অলির জীবনী। উনি বলেন, বাচ্চা মেয়েটা আমার পায়ের দড়িবালি, পুকুরের পানি কিছুই তো নাই, পুকুরের পানি খরচ করে আমার পায়ের দড়ি সরাইয়া বাচ্চাটা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমি আপনার পায়ের দড়ি সরাইছি। আল্লাহরে বললেন, আল্লাহ যেন আমার বাবার কবরের আযাব সরায়। এটুকু শেষে আল্লাহর ওলি আবার ফিরা যাইবে, কবরের পাশে যাইয়া দেখে তার বাবার কবরটা বেহেশতের ফুলের বিছানা করে দিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কি রে বাবা, কিছুক্ষণ আগে তোমার ভীষণ আযাব ছিল আর এখন তোমার আযাব নাই, বেহেশতের বাগান, ফুলের বিছানা। ওই কবরের ব্যক্তি বলছে, হুজুর আপনি যখন আমার মেয়েকে তালাশ করে কিছু করার জন্য বলছিলেন, মেয়েটা তো কাঁদছিল, আমার কিছুই নাই, পুকুরের পানি খরচ করলো কে, যেহেতু তার কিছু নাই, পুকুরের পানি খরচ করে যখন আপনার পায়ের দড়ি সরাইয়া বলছিল, আল্লাহ আমি তোমার ওলির পায়ের দড়ি সরাইলাম, তুমি আমার বাবার কবরের আযাব সরাও। হুজুর এটুকুর বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে বেহেশতের বাগানে বসাইয়া দিয়েছে। এই আল্লাহ কি এখনো আছে? তাইলে এই আল্লাহর দরবারে মা বাবার জন্য কিছু করা দরকার আছে কিনা? ও মুসলমান, সব বুঝলো, মা বাবারে বুঝলো না। যে মা বাবার ওয়াজ কোরআন শরীফে আমার আল্লাহ করেছে, অথচ আল্লাহর মা বাবা নাই। আমার নবী করেছে, অথচ নবী মা বাবার ব্যাপারে কত দুঃখের ভোগী, জীবনে কোনোদিন একদিন বাবা কইয়া নবী ডাকতে পারে নাই। নবী আমার কত ব্যথাই ব্যতীত নবীজির চাচা, নবীজির আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আল্লাহু আকবার বলো। হযরতে আব্বাস বলেন, রবিউল আউয়ালের 12 তারিখ আমার ভাতিজা দুনিয়ার জমিনে আগমন করেছে। ভাতিজাটা আমার এতিম, বাবা নাই, কিন্তু কাজের ঝামেলা, ব্যস্ততার কারণে ভাতিজাটাকে দেখতে যাইতে পারি নাই। দেখার সুযোগ করেছি 3 দিন পর। 3 দিন পর 12 তারিখ দুনিয়াতে আসলে 3 দিন হয়ে গেলে বলুন চাঁদের কত তারিখ হয়েছে? 15 তারিখ রাত্রে, গভীর রাত্রে নবীজির আপন চাচা হযরতে আব্বাস বলেন, ভাতিজাকে দেখার জন্য নিজেকে নিজে চাপ দিলাম, এরে আব্বাস ভাতিজা হইল, বাবা নাই, তুমি চাচা হইতো ভাতিজারে কোলে নিতে হবে, কেমনে রে 3 দিন পর্যন্ত দেখতে গেলি না? আব্বাস 3 দিন পর গভীর রজনীতে রওনা হয়েছে আপন ভাতিজাটাকে দেখবে। যাইয়া গভীর রাত্রে নিরিবিলি যাইতে যাইতে আমিনার ঘরের পাশে যাইয়া দেখে ঘরের ভিতরে এত সুন্দর লাইট দেখা যায়। তখন তো জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না। নবীজির চাচা আব্বাস বলেন, এত বড় লাইট কোত্থেকে আসলো? দেখি ঘটনাটা কি। দরজার কিনারে দাঁড়াইয়া দরজার ফাঁকি দিয়ে ভিতরে তাকায়া দেখে, গো এটা দিয়ে দুনিয়ার অন্য কোনো লাইট নয়, এটা দিয়ে আমার ভাতিজা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর দেখা যায়। আব্বাস বলেন, রে আব্দুল্লাহ, দেখা গেলি না তোর কেমন সন্তান হইছে, যাকে এক নজর দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় রে আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর দিকে তাকায় ডাইকা ডাইকা কাঁদতেছে নবীজির চাচা আব্বাস, আপন চাচা ছিলেন। অবশেষে ভাবলেন দেখবো মন ভরে ভাতিজাকে। দরজার ফাঁকে দিয়ে তাকিয়ে আছে, কাউরে ডাক দেয় না। আবার দেখে আমার নবীর শিশু নবী যে দুলনাটার মধ্যে শোয়া ছিল, কাছে কেউ নাই, মানুষ নাই, মানুষ ছাড়াই দুলনাটা এইভাবে দুলতেছে। হযরতে আব্বাস বলেন, এটি আশ্চর্য, মানুষ ছাড়া দুলনা দুলবে কিভাবে? দেখি আরো কি ঘটনা ঘটে। আবার দেখে আমার নবী দুলনায় শুয়ে এই আঙ্গুল মোবারক আকাশের দিকে উড়াইয়া আকাশের পূর্ণিমার চাঁদ
15 তারিখের চাঁদ একবারে ভর্তি চাঁদ। আমার নবী আঙ্গুল ইশারা করে চাঁদটা যেদিকে নিতে চাই, নবীজির আঙ্গুল মুবারক যেদিকে যায় আকাশের চাঁদ সেদিকে যায়। ডান দিকে নিলে ডান দিকে যাই, বাম দিকে নিলে বাম দিকে যাই। আমার নবী আঙ্গুল ঘুরাইলে আকাশের চাঁদ আঙ্গুলের সাথে ঘুরে। আল্লাহু আকবার। এই নবীর আদর্শ মানা, নবীর কথা মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারে, বিশ্বকাপের পাগল নয়, বিশ্বকাপের সমস্ত প্লেয়ারের পাগল যদি হও, বলো হাসরের ময়দানে আমার আল্লাহ নাজাত দিবে কিনা? দিবে? তারা যখন দিবে গেল, সমস্ত বিশ্বকাপের প্লেয়ারের ফটো যদি কাফনের কাপড়ে করে লইয়া কবর যান, আল্লাহ মাপ দিব? আর এ নবীর ভালোবাসা লইয়া কবর গেলে রাত্রে গুনগুনায়া ঘুম ভাঙলে গাইবেন কি গান? রাত্রে গাইবেন, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদারে মনের বুঝিবে জ্বালা, হায়রে তোমার দিদারে মনের বুঝিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, তোফাজ্জলের বাবু না নবী সারা হব না, তোফাজ্জলের বাবু না নবী সারা হব না, নবীর আশিক পার হইবে হাসরের বেলা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, তোমার দিদারে মনের গুছিবে জ্বালা, হায়রে তোমার দিদারে মনের গুছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। বলতেছিলাম নবীজির চাচা হযরতে আব্বাস বলেন, এই অবস্থা দেখে বুঝে ফেলেছি আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয়ই আমার ভাতিজা মহামানব হবে। এদিন থেকে টার্গেট করেছে জীবনে বেঁচে থাকলে ভাতিজার পক্ষে যাব। সুবহানাল্লাহ। হযরত আব্বাস যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, প্রথম প্রশ্ন করেছিল, আব্বাস বাবা গো, আমি তোমাকে 3 দিনের দিন রাত্রে দেখতে গিয়েছিলাম, যা দেখেছি যে দোলনাটার মধ্যে শোয়া ছিলা, কাছে মানুষ ছিল না, মানুষ ছাড়াই দোলনাটা এইভাবে দুলতেছে, এটা তো পৃথিবীর জমিনে মক্কার জমিনেও কারো কোনোদিন দেখি নাই, ঘটনাটা কি আমি আব্বাস জানতে চাই। আমার নবী কান্দে, চাচা গো আমার দুঃখের কথা মনে করে দিয়েছো। মক্কা নগরীর সাধারণ সন্তানেরা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর দোলনায় শুয়ে থাকলে মা দোলনা দোলায়, মা যদি কাছে না থাকে বাবা দোলনা দোলায়। চাচা গো আমার মা যখন দোলনায় ধাক্কা দিয়া ঘরের বাহিরে যাইতো, দোলনা যখন আস্তে আস্তে থামার পরিবেশ হয়ে যাইতো, আমি ডান দিক বাম দিক তাকাইতাম, আমার বাবা কই দোলনা কে দোলাবে। আমার আল্লাহ ডাকে, জিবরাইল যা রে, আমার বন্ধুর বাবার ব্যথা আমি অন্তরে দেখতে চাই না। আমার বন্ধু বাবার ব্যথাই ডান
ডান্ডিক বাম দিক তাকায়া চোখের পানি ছেড়ে কাঁদবে, আমি আল্লাহ সইতে পারি না। বাবার ব্যথা অন্তরে আসার আগে আগে রে জিবরাইল আমার বন্ধুর দুলনা তোমরা দুলাইতে থাকো। চাচা গো আমার দুলনাকে ধুলাবে, রহমতের ফেরেশতারা আমার দুলনা দুলাইতো। যেহেতু আমার বাবা নাই, আমি বাবা হারাইছি। আমার আল্লাহ বলেন বন্ধু গো এতিম বানায়া দুনিয়ায় তোমারে পাঠাইলাম, দেখি এতিম বলেনি তোমারে কেউ ভালোবাসে গো বন্ধু। আমি আল্লাহ কথা দিলাম এতিম বলেও যদি তোমারে কেউ ভালোবাসে, আমি আল্লাহর ভালোবাসা তারা পাইব গো বন্ধু। আর তোমার ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিব। হযরত আব্বাস বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপন আপন কররে মন, কে আছে তোর আপনা, উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। আব্বাস বলেন বাবা গো এই ঘটনা বুঝলাম, আরেকটা জানার বিষয়। চাচা কি জানবেন? ভাতিজা আমি দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ আঙ্গুলের সাথে ঘুরাইছো, তোমার আঙ্গুল মুবারক যেদিকে নিয়েছো চাঁদ সেদিকে গিয়েছে। পৃথিবীর কেউ তো এটা পারে নাই, পারবেও না। এটা কিভাবে হলো আমি জানতে চাই। আমার নবী 2টা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন। চাচা গো এটা বড় দুঃখের কথা গো চাচা। দুনিয়ার সাধারণ মানুষ, সাধারণ শিশুরা জন্মগ্রহণ করলে মা বাবা বড় আদর করে গো, মা বাবা বড় মায়া করে গো। বাবা বাজার থেকে ফুল কিনে আনে এই সন্তানের খেলার জন্য। সন্তান যে বিছানায় শুয়ে থাকে চোখের উপরে ফুলটা ঝুলাইয়া রাখে, বাচ্চারা ফুলের দিকে তাকায় খেলে। একটু বড় হলে ও আ শব্দ করে, আর একটু যখন বড় হয় 2টা হাত নাড়ায় ফুলকে ধরে খেলার জন্য। চাচা মক্কার জমিনে এমন একটা ফুল কিনার মতো আমার কেউ ছিল না। আমি নবী খেলবো একটা ফুল কিনে কে ঝুলাইয়া দিবে গো? আমার বাবা নাই, আমি নবী যখন খেলতে চাইতাম আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমি নবী খেলার জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখতো। বাবার অভাবী হইলে যদি আমার আল্লাহ সন্তানের প্রতি এত মায়া দেয়, এই মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বোঝা দরকার আছে কিনা? মা বাবা যদি কবরে থাকে দোয়া করা বলুন আমাদের দরকার আছে কিনা? এটা তোফাজ্জল মৌলবীর ওয়াজ নয়, মুফতির ফতোয়াই নয়, সরাসরি কোরআন শরীফের ঘোষণাই। আল্লাহু আকবার বলো।
বাবার আলোচনা লম্বা হয়ে যেতেছে, আপনাদের কষ্ট হইতেছে না তো? রাত্র বেশি আপনাদের খারাপ লাগতেছে? খেলার লাগে মনটা যাইতেছে গা? দেখেন একটা খেলা দেখেন যেটা ফাইনাল। কি দেখবেন? গত বিশ্বকাপে দেখছি যারার লাগে জীবন দিছে বাঙালি, আর্জেন্টিনা আর কি জানি ব্রাজিল, প্রথম রাউন্ডে দুইটা বাদ করে দিছে। আল্লাহ সাইফা বাঙালি তোরা যে লাগে ভালো এটারে ডুবাই দিছি যা। এরপরে দেখি যে নিশানু যাইছে, এটা নামায় না, এটা বৃষ্টি ভিজা হইছা পরে জমিনে পড়ছে। আল্লাহ কই হোসে এলামু, এইটানের পিছনে দৌড়াদৌড়ি করা যাবে না। বলুন আর্জেন্টিনার ব্রাজিলের দাম বেশি না পিতা মাতার দাম বেশি? এটা কোরআন শরীফের ভাষায়, হাদিস শরীফের ভাষায় কি দাম? আসুন আগে বাড়ি। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আজকে বলবো ওই বাবা বুদ্ধিমান জনাব মরহুম শরীফ আলী সাহেব কবরে যাওয়ার আগে এমন সুসন্তান দুনিয়াতে রেখে গেলেন, যার সন্তানেরা বাবার রূহের মাগফিরাতে পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের ব্যবস্থা করছে। এমন সন্তান রাইখা কবরে যাবেন। বলতেছিলাম বাবার ব্যথা নবীজিরও ছিল, বাবাকে জীবনে কোনোদিন দেখে নাই। তার বাস্তব নবীজি বন্ধুদের সাথে খেলার মাঠে, বিকাল হলে সন্তান কই? যারা বাবা হইছেন সন্তানের জন্য মায়া নাই? কইলেন না যে? অফিসে গিয়া দোকানে গিয়ে টেলিফোন করে, ছেলেটা দুধ খাইছে, ঘুমাইছে, গোসল করাইছো, ঘুমের মধ্যে প্রস্রাব করে দিছি কিনা, খাতাটা বদলাও। অফিস থেকে টেলিফোন করে। এই সন্তান যদি বাপের ভুলা যায়, এর চেয়ে বড় নাফরমানির আর কি হতে পারে? ওই মা বাবাকে ভুলা যাওয়ার ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত, মুফতি, মুহাদ্দিস, মক্কা মদিনার ইমাম হয়েও আল্লাহর জান্নাত পাবে না। আজকে সেই সন্তান কিভাবে মা বাবারে বলে যাবে? বন্ধুরা, 6 বছর বয়স নবীর পুরা হয় নাই, মাঠের মধ্যে বন্ধুদের সাথে বিকাল হলে আইসা জিগাই বাবারা, ছেলেটা কই? খেলতেছে। বাবা অফিস থেকে এসে, দোকান থেকে এসে, বাজার থেকে এসে ছেলেকে ঘরে না পাইয়া দৌড় দিলেন, যায় দেখে খেলার মাঠে টান্ডা খুলে নিছে, 2 গালে চুমো দিছে, পকেট থেকে খেজুর খুরমা বের করে দিয়ে চাপাইয়া বুকের সাথে গলায় আঞ্জায়া ধরেছে। আমার নবী তাকায় আছে, ব্যাপারটা কি, ঘটনাটা কি? অন্য ছেলেদেরকে প্রশ্ন করেন, ব্যাপার কি, লোকটা কে তাকে এইভাবে আদর করতেছে? সঙ্গীরা জবাব দেয়, ও মুহাম্মদ, তুমি কি জানো না এই ছেলেটার বাবা হয় উনি? আমার নবী 2টা চোখে তাকিয়ে আছে, আরেকটা ছেলেকে কোলে নিলেন, আদর করলেন। বাবা আমার নবী তাকিয়ে আছে। এইভাবে একের পর এক সবাই যখন ময়দান থেকে বাবার কোলে উঠে বাড়িতে চলে গেল, শুধুমাত্র আমার শিশু নবী ময়দানে দাঁড়িয়ে আছে। বাবাদের দিকে তাকায়া তাকায়া ডাকে, মা, মা গো। খেলার সাথে সবাই বাবার কোলে উঠে বাড়িতে গেল, আমার বাবা কই? কেন আমার কোলে দেয় না? কেন আমার 2 গালে চুমো দেয় না? কেন পকেট থেকে খেজুর খুরমা বাহির করে আমার দেয় না? কে দিবে গো এই বাসা, এই ডাকের জবাব? কানতে কানতে খোলা ময়দানে দাঁড়ায় আমার নবী অস্থির, বাবার ব্যথায় আমার নবী কান্দে। অবশেষে খবর পৌঁছলো মা আমেনার কাছে, তোমার আদরের সন্তান মাঠের মধ্যে কান্দে। একটা দৌড় দিয়ে আমেনা দৌড়াইয়া দৌড় বুকের সাথে চাপাইয়া ধরছে। বাবা গো, বলো গো বাবা, কোন ব্যথায় তুমি কান্দো? মায়ের গলায় ধরে কাদের উপর মাথাটা ছেড়ে ডাকে, মা, আমার বাবা কই গো, আমার বাবা কই?
আমার কেউ ব্যথা দেয় নাই, কেউ দুঃখ দেয় নাই গো মা। আমি আমার বাবার ব্যথায় কান্দি। আমার সঙ্গীরা সবাই বাবার কোলে উঠলো, আমি তো বাবা পাইলাম না, বাবার কোলে উঠলাম না। মা গো বলে দাও গো মা, আমার বাবা কই? আমি বাবার কোলে না ওঠা পর্যন্ত আমার কান্না আমি থামাইব না। মায়া মেনা দূর করে কান্না থামাইতে পারে না, কোলে করে নিয়ে গেলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে। ও শ্বশুর আব্বা, আপনার তিন নাতি কান্দে বাবার ব্যথাই গো, আমি বুঝাইতে পারি না গো। ও বাবা হারারা, চোখের পানি কার জন্য রাখছো? আমার নবী নিজেও বাবার ব্যথায় চোখের পানিতে গাল ভেসে যাইতো। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছে, বন্ধুগণ, যেইভাবে বাবার ব্যথায় তোমার চোখের পানি ঝরছে, এইভাবে তোমার উম্মতেরা যদি বাবার ব্যথায় একটা ফোঁটা চোখের পানি আমারে দেখাইতে পারে, আমি আল্লাহ কথা দিলাম, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। এই নবীর শিক্ষা, এই নবীর শিক্ষা আমাদের ঘরে নেওয়া দরকার আছে কিনা? এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? বাবার আসুন, থাকলে কি লাভ হবে? যাইতেছি মহব্বতে। আরো দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলগল উলা বিকমালিহি কাশাফাত দুজা বিশাদি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু নবী মায়ের গলায় ধরে কান্দে, মা কান্না থামাইতে পারে না। নবীজি দাদার কাছে পৌঁছে দিলেন, দাদার গলায় ধরে কাঁধের উপর মাথাটা ছেড়ে ডাকতেছে, দাদা গো, আমার বাবা কই গো? বাবা না দেওয়া পর্যন্ত আমার কান্না থামবে না। আমার সাথী ভাইরা বাবার কোলে উঠেছে, আমি দেখেছি, কত শান্তি লাগছে গো দাদা। আমার বাবা কই? আমি বাবার কোলে উঠবো, আমি শান্তিতে থাকবো। বলুন, মা বাবার কোল সন্তানের জন্য শান্তি হয় কিনা? এটা মা বাবার কোল তো সন্তানের জন্য জান্নাতের আসন, জান্নাতের আসন। মা বাবা বাস্তবে যাই, একটা বাচ্চা 6 মাস বয়স, মা ঘুম পাড়ায় রান্নাঘরে রান্না করতেছিল, হঠাৎ করে পিঁপড়াই না মশাই কামড় দিছে, হয়তো চিৎকার মাইরা ঘুম থেকে উঠছে। মা এমন এক পরিবেশে রান্নাঘরে আসতে পারতেছে না, যদিও বাচ্চাটা কাঁদতেছে, কিন্তু মার তো কলিজা মানতেছে না, কিন্তু পরিবেশে আসতেও পারতেছে না। দাদি দৌড়ায় যায় নাতি কোলে নিয়ে বলতেছে, ভাই কান্দিস না, আমি তোর দাদি লাগি, কান্দিস না, আমি তোর দাদি লাগি, এই যে কইতাছে, কিন্তু বাচ্চার কান্না ঘুমায় দিয়েছেন আপনারা? বাচ্চার কান্না কি থামে নাই? দৌড়ে আসছে ফুফু আম্মা, ভাতিজা কান্দিস না, আমি তোর ফুফু লাগি, এই যে বলতেছে, কান্না থামে নাই। আসছে চাচি আম্মা,
ভাতিজা কান্দিস না, আমি তোর মার পার্টনার, তোর চাচি লাগি, কান্দিস না। এই যে কয় কান্দা থামে না, আইছে খালাম্মা, বাগিনা কান্দিস না, আমি তোর খালা লাগি, তোর মার বোন, আপন বোন, খালা লাগি, কান্দিস না। কিন্তু কান্দা থামলো না। অবশেষে দরদি মা রান্না করে আর কলিজা মানে, সন্তানের কান্না শুনলে মার কলিজা। মা রান্না করে কোন রকম পরিবেশ করে পাখির মতো উড়া মারছে, ঘরের দরজাটাই দাঁড়ায়া দুইটা হাত বাড়াইয়া ডাক মারছে, তোমরা কারা গো, দাও আমার বাবারে আমার কোলে উঠাইয়া দাও। যখন মায়ের কোলে সন্তান ছেড়ে দেওয়া হয়েছে, বলুন এবার সন্তানের কান্না আছে কিনা? কোলে যাওয়ার সাথে সাথে কান্না শেষ। কেন? মার কোলটা যেন জান্নাতের বিছানা। আর হবেই না কেন? রাসূল বলেছে এই মায়ের পায়ের নিচে সন্তানের। আজকে এই মাকেও বর্তমান সময়ের যুবকেরা চিনে না। যারা মা হারাবেন, বাবা হারাবেন, সব হারাবেন। মা বাবাকে কষ্ট দিলে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, উমরা করে, যাকাত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। মা বাবাকে কষ্ট দেওয়ার পর আল্লাহ রাসূলকে পক্ষে পাবেন না। কিভাবে? আসতেছি সামনে, একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হতেছে। নবীজি ব্যথা দাদার কাছে বললেন, মার কাছে বললেন, কিন্তু ব্যথা যেন দূর হলো না। অবশেষে আব্দুল মুত্তালিব বলতেছেন, কি করব, তোমার বাবারে কোত্থেকে আইনা দিব, আমরা তো আইনা দিতে পারতেছি না। অবশেষে কিতাব লেখে, আমার নবী 6 বছর বয়সে পুরা হয় নাই, অন্তরে বাবার ব্যথা লইয়া একা একা ঘুরে আর কান্দে, মাবুদ গো, আমার বাবার সন্ধান মা দিতে পারলো না, দাদাও দিতে পারলো না, আমি তালাশ করে দেখি আমার বাবারে নিয়ে আমি বের করতে পারি। হাঁটতে হাঁটতে, ঘুরতে ঘুরতে, মক্কার অলিতে গলিতে ঘুরে আর মোড় পাইলে, চৌরাস্তা পাইলে, 3 রাস্তা পাইলে, মাঝখানে দাঁড়াইয়া নবী কান্দে, বাবা আসো গো, তোমার মুহাম্মদ কোলে নাও। 2টা হাত বাড়াইয়া বাড়াইয়া কত কান্না, সারাদিন কান্নলো, বাবার সন্ধান মিলল না। অবশেষে মক্কা নগরীর উঁচু পাহাড়ের উপরে গিয়ে উঠেছে, বিকাল হয়ে গেছে, সন্ধ্যার আগ মুহূর্ত, পাহাড়ের উপরে দাঁড়াইয়া চারদিক ঘুরে ঘুরে বাবার সন্ধান করে, কই পাবে বাবা? বাবা তো মদিনার জমিনে চিরঘুম ঘুমিয়ে আছে। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, রাস্তা দিয়ে আসছিল, কিতাব লেখে আবু জাহেল কোত্থেকে জানি দেখে পাহাড়ের উপরে একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। ভাবলেন এই সময় বাচ্চাটা কার জানি, কিছুক্ষণ পরেই তো জংলার ভাগ বেরিয়ে আসবে, বাচ্চাটারে খেয়ে ফেলবে। আবু জাহেলের ধারণা আমরা নবীরে বাঘে খেয়ে ফেলবে। আপনাদের ধারণা কি বাঘে খাইব? নবী উম্মতেরই তো খায় না। লম্বা ঘটনা, ওদিকে গেলাম। আমার নবী, শিশু নবী, বাবার ব্যথাই পাহাড়ের উপরে কান্দে। আবু জাহেল নিচ থেকে ভাবলেন, ভাতিজা, কণ্ঠ শোনা যায়, কে জানি ছেলেটা। ঘোড়াটা নিচে রেখে আবু জাহেল উপরে যাইয়া দেখে, ভাতিজা, বাবা তোমার কি ভয় নাই? এখানে ভাগ কিছুক্ষণ পরেই তো তোমারে খেয়ে ফেলবে। আমার নবী কয়, চাচা বাঘটাকের ভয় নাই, আমি বাবার ব্যথায় কান্দি। তোমার বাবা দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করেছে, আসো বাবা তোমাকে বাড়িতে নিয়ে যাই। নবীজিকে নিচে নামাইয়া ঘোড়ার পিছনে বসাইয়া ঘোড়াকে চাবুক মারতেছে, ঘোড়ারে চল, তাড়াতাড়ি চল, বাঘ বেরিয়ে গেলে তোরে খাবে, আমারে খাবে, বাতিজারে খাবে, তাড়াতাড়ি চল, আমিনার কাছে পৌঁছাইয়া দেই। ঘোড়ার গায়ে আঘাত করে চাবুক দিয়ে, কোন কোন চাবুকের আঘাতে ঘোড়ার চামড়াটা ফাইটা রক্ত বাহির হয়। ঘোড়া বসার থেকে উঠতে রাজি হয় না। মাঝে মাঝে কিতাব লেখে সামনের 2টা পাও ঘোড়া আকাশের দিকে উড়াইয়া দেয়, চোখের পানিগুলো জর্জর করে ছাড়তে থাকে, আর যেন ডাকতে থাকে, আর কত মার খাইব গো মাবুদ, আমার জবান খুলে দাও, আমি আবু জাহেলের সাথে তোমার বন্ধুর পরিচয়টুকু দিয়ে দেই।
আল্লাহ বলেন ঘোড়ারে, যার ভালোবাসায় এত কিছু করলাম রে, এই বন্ধুর ভালোবাসায় জবান চাইছস, আমি আল্লাহ তোর জবান খইলা দিলাম। ঘোড়া মানুষের মতো কথা বলে ডাকছে, রে আবু জাহেল আর কত মারবি আমারে? চামড়া ফাটাইয়া ফালাইছস, রক্ত ঝরতেছে, তোর কি মায়া লাগে না রে আবু জাহেল? আর কত মারবি? আমি নিরীহ একটা প্রাণী, জঙ্গলার পশু, ঘোড়া আমারে আর মারিস না। আবু জাহেল বলেন লালন পালন করি, কত ক্ষয় খরচ তোমার মধ্যে হয়। এর ঘোড়া অন্যদিন তো এইভাবে মারতে হয় নাই, আজকে এত মার মারতেছি, তারপরও কেন তুমি বসার থেকে উঠতেছ না? বাতিজারে লইয়া বাড়িতে যাব, বাঘ এসে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি উঠার জন্য তোমারে মারতেছি। ঘোড়া ডাকতেছে আবু জাহেল রে, পিছনে কারে বসাইছো রে আবু জাহেল? তুমি কি খবর জানো না? রে আবু জাহেল, চাচা হইয়া বাতিজা চিনলি না? পিছনে যারে বসাইছো হে তিন নবী বাবার ব্যথায় কান্দে, এই নবী তামাম পৃথিবীর রহমত রে আবু জাহেল। এই শিশু নবীর সামনে না বসা পর্যন্ত আমি ঘোড়া মারি খায়া জীবন দিব, আমি সামনে যাব না। চার পায়া জানোয়ার হইয়া নবী চিনে, উম্মত হইয়া নবী চিনি না। নবীর কথাগুলো মানি না বাবারা, সব শেষ হবে। আসুন নবী আমাদেরকে কি উপদেশ দিলেন সেটা খুঁজে বাইর করতেছি, আসতেছি সামনে। অবশেষে আবু জাহেল ডাকে, বাতি জাগো বাবা, তুমি সামনে আসো, আমি পিছনে বসি। এবার আবু জাহেল পিছনে, আমার নবীর সামনে। ঘোড়া এক দৌড়ে বাড়িতে পৌঁছে দিল, রক্ত মাখা অবস্থায় ঘোড়ার ক্লান্তি যেন দূর হয়ে গেল। আমার নবীর পিঠে বসাইয়া ঘোড়ার জীবন যেন ধন্য হয়ে গেল, মানুষের মতো কথা বলার অধিকার পাইল। পৌঁছে দিলেন। আবু জাহেল ডাকতেছে, আমেনা গো, তোমার ছেলেটাকে আমি যদি না দেখতাম জঙ্গলার বাগে খাইতো। আপনাদের ধারণা কি? খাইবো খাইবো? নবীর উম্মতের তো খায় না। মা আমেনা হাসে, আবু জাহেল আমার এই সন্তান রে বাগে খাইতো। কেমনে জানো? যেদিন এই সন্তান আমার পেটে ছিল, এদিন বাঘ আইসে আমারে সালাম করে গেছে। যে মায়ের পেটে রহমতের নবী থাকলে বাগে সালাম করে, নবীরে কি বাগে খাওয়ার সাহস আছে? যেই হোক, লম্বা ঘটনা। নবীজি বাবার ব্যথায় তখনও কাঁদতেছিলেন, মায়ের গলায় ধরে আবার দাদার কাছে নিয়ে গেলে দাদা বলেন, ও আমেনা, একটা কাজ করো। কি? বাবার কবরটা, আব্দুল্লাহর কবরটা একটু দেখায় আনো, জিয়ারত করে আসো। যদি কবরটাও দেখে হয়তো কিছুটা শান্তি পাইতে পারে। দাদা ফাইসালা দিলেন। অনেক সময় দেখছি বাবা বিদেশের মাটিতে মারা গেছে, কিন্তু সন্তান একটা হইল, সন্তানটা 6 মাসের পেটে রাইখা বিদেশ গেছে, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয়েছে, বাবা মারা গেছে, বাবা সন্তান দেখে নাই, সন্তানেও বাবা দেখে নাই। যখন 2 বছর 2.5 বছর, মাঝে মাঝে জিজ্ঞেস করে, মাগো আমার বাবা কই? মা বলে, তোমার বাবা বিদেশ। মানুষকে কি বলবো, আমার ঘরেই তো সেই ঘটনা। আমার বড় ভাই 5টা বাচ্চা, ছোট ছোট 5টা বাচ্চা রেখে স্ট্রোক করে চলে গেল। ছোট্ট বাচ্চাটা মেয়ে, 11 মাস বয়স, ভাইয়ের যেদিন মৃত্যু হয়েছে। এই মেয়েটা এখন 7-8 বছর হয়েছে। মেয়েটা মাঝে মাঝে তার মারে জিগায়, মা আমার আব্বু কই? আমার আব্বু আসে না। মা সান্ত্বনা দেয়, তোমার আব্বু বিদেশ থাকে। মাঝে মাঝে কান্দে, মাগো বিদেশ থেকে কি মানুষ আসে না? কত মানুষ দেখছি বিদেশ থেকে আসে, আমার আব্বু কেন আসে না? কত জায়গায় দেখেছি ওই রকম বাচ্চারা যখন বাবার ব্যথায় কান্দে, মা কোলে লইয়া বাবার কবরের পাশে যায়। কবরের পাশে বাচ্চাটা নামাইয়া ডাকে, ও বাচ্চার বাবা, তোমার সন্তানের কান্না আমি আর সইতে পারি